সকল প্রস্তুতি শেষ, এবার মাঠে লড়াইয়ের পালা। ৩০ ডিসেম্বর মাঠে গড়াতে যাচ্ছে দেশের ক্রিকেটের সবচেয়ে বড় ঘরোয়া আসর বিপিএল এর নতুন আসর। ১৩ বছরের এই টুর্নামেন্টে এখন পর্যন্ত দলগুলোর নাম পরিবর্তন হয়েছে ৩০ বার। আর্থিক কোনো নীতিমালা না থাকার কারণে প্রায় ফ্র্যাঞ্চাইজি মালিকরা নিজেদের খেয়াল খুশি মতো নাম প্রত্যাহার করে নিচ্ছেন, আর এই তালিকায় সবচেয়ে বেশি নাম পরিবর্তন হয়েছে ঢাকার। রাজধানী ঢাকার নাম এখন পর্যন্ত মোট ৭ বার পরিবর্তন করতে হয়েছে। এবারের আসরে আবারও নতুন নামেই এসেছে ফ্র্যাঞ্চাইজিটি। ঢালিউড কিং খ্যাত শাকিব খানের কোম্পানি রিমার্ক হারলেনের হাত ধরে ফ্র্যাঞ্চাইজির নতুন নাম ঢাকা ক্যাপিটালস। লোকাল এবং বিদেশি ক্রিকেটারদের সমন্বয় করে শক্তিশালী দল তৈরি করার চেষ্টা করেছে তারা। বিপিএলে শাকিব খানের দলটি একেবারে নতুন হলেও শুরু থেকেই চমক দেখিয়ে যাওয়ার চেষ্টা করছে। প্লেয়ার ড্রাফট থেকে শুরু করে থিম সং নির্মাণ সবকিছুতেই আভিজাত্য প্রদর্শনের চেষ্টা করে যাচ্ছে দলটি। ব্যাটিং লাইন আপকে শক্তিশালী করে তুলতে লোকাল প্লেয়ারদের দিকেই বেশি নজর দিয়েছে তারা। লিটন দাস, তানজিদ হাসান তামিম, শাহাদাত হোসেন দীপু, হাবিবুর রহমান সোহান, মুনিম শাহরিয়ার এবং সাব্বির রহমানের মতো দেশি তারকাদের নিয়ে ব্যাটিং লাইন আপ সাজিয়েছে তারা। একই সঙ্গে স্টিফেন এসকেঞ্জি, জনসন চার্লস এবং সাইম আইয়ুবদের মতো বিদেশি তারকাদের দলে ভিড়িয়ে ব্যাটিং লাইনকে শক্তিশালী করে তুলেছে ঢাকা ক্যাপিটালস। ব্যাটারদের ব্যর্থতার দিকে অলরাউন্ডাররা যেন পুষিয়ে নিতে পারেন সেই দিকেও নজর দিয়েছে দলটি। শ্রীলঙ্কান অভিজ্ঞ অলরাউন্ডার থিসারা পেরেরাকে দলে নিয়েছে ঢাকা ক্যাপিটালস। বয়সটা বাড়লেও এখনও নিজের দিনে পেরেরা যে কোনো সময় বোলারদের দুঃস্বপ্নের কারণ হয়ে দাঁড়াতে পারেন। শুধু ব্যাটিংই নয়, বোলিংয়েও তীক্ষ্ণ নজর রেখেছে তারা। বাংলাদেশের পেস ইউনিটের অন্যতম ভরসা মুস্তাফিজুর রহমানকে দলে ভিড়িয়েছে ফ্র্যাঞ্চাইজিটি। একই সঙ্গে পাকিস্তানি পেসার শাহনেওয়াজ দাহানিকেও উড়িয়ে এনেছে ঢাকা। তাছাড়া লোকাল প্লেয়ারদের মধ্যে মুকিদুল ইসলাম মুগ্ধ এবং আবু জায়েদ রাহির কাঁধে থাকবে পেস আক্রমণের দায়িত্ব। পেস ইউনিটের পাশাপাশি স্পিন শক্তিও চোখে পড়ার মতো ঢাকার। আফগান স্পিনার হামজা এবং লোকাল অফ স্পিনার আফিফ হাসান এবং নাজমুল হাসান অপু পালন করবে সেই দায়িত্ব। ১৩ বছর ধরে আয়োজন করে আসলেও বিপিএলে এখনও চলছে ভাঙ্গা গড়ার খেলা। বিপিএলের পর বেশ কয়েকটি ফ্র্যাঞ্চাইজি ভিত্তিক টুর্নামেন্ট চালু হয়ে সেগুলো জনপ্রিয়তা পেলেও এখন পর্যন্ত বিপিএল কোনো নির্দিষ্ট নিয়মে আসতে ব্যর্থ। ব্যবস্থাপনার অভাবে বিপিএল কোনো ব্র্যান্ড হয়ে উঠতে পারেনি, বিদেশি ক্রিকেটারদের কাছেও হয়ে উঠতে পারেনি আকর্ষণীয় আসর। মেহেদী হাসান তালহা, বাংলাদেশ প্রতিদিন।